এই যে বাবা, নিজের চরিত্রতে অন্যের চরিত্র বিচার করা যায় না। আমার কাছে মায়ের চেয়ে বড় কেউ নয়, কিচ্ছু নয়। পণ্ডিত মশাই জ্ঞান দান করছে, তবু যদি না স্কুলের উদ্যোক্তা। এই এই মূর্খ চাচার কথা ফেলে দিও না বৌমা। এই সাজানো সংসারটাকে তুমি ভেঙে দিও না। এসো মা, এসো। চল চলো, নেকলেসটা পাওয়া গেছে। কোথায়? তোমার ঘরে খাটে নিয়ে গেছিল তোমার। দুর্যোধন, যা ভেবেছিস তাই। নিচে বেড়াল ভাজা মাছটা উল্টে খেতে দেবে না, তাই না? না না দুর্যোধন, মেজো বাবা। চল চলো চল, এই মুখটা আমার একটু মুক্ত হয়নি। চলো রে, খেতে না পেলে আমি পথে পথে ভিক্ষে করে পেট চালাবো, নয়তো আবার আমি পরের বাড়িতে গিয়ে কাজ নেব। তাই তো আমি উপোস করে মরবো, তবু লাঠি চাটা খেয়ে আমি বড় লোক ছেলের ঘরে পড়ে থাকবো না। বাবা চল চল। মা, ওরে খোকা, অসত্যার রাজভোগ খাওয়াচ্ছিস, সত্যার সাগন্য যে আমার কাছে অনেক সুখের, অনেক শান্তি। বাবা তুমি তাই চলো মা, তাই চলো। দাঁড়াও, যাওয়ার আগে এই কাগজে একটা সই করে দাও। সই? হ্যাঁ হ্যাঁ, সই। না না, ওই কাগজে সই করবো না, সই করবো না আমি। সই করো, এখনো ভালো যাও তো সই করো। না না, আমি সই করবো না। ওই কাগজে সই করলে আমি না খেতে পেয়ে মরবো। ওই কাগজে আমি সই করবো না। না না, বলছি বেশ করে মারো। না। চলে চলে মারো। এখনো সময় আছে, সই করবে কিনা বলো। আমি করবো না। এখনো সময় আছে, সই করো। আমি সই করে দিচ্ছি ভাই, আমাকে আর মারিস নে। আমি সই করে দিচ্ছি। খোকা রে। আমি জানতাম আঙুল না বাঁকালে ঘি উঠবে না। চল চল বাবা, চল। আমরা এই পাপের পাশা ছেড়ে চলে যাই। চল বাবা, চল বাবা। যাও, দেখুন বাবা, যাও। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পিতামহের জন্মভূমির মাটি তুলে
অনুশাসন সূচনা তো সবে শুরু। শেষ করব তোমাকে পথের ভিখারি করে। শ্যাম্পুকে নিয়ে আমি পাড়ি দেব দূরে। যেটা হবে তোমার হোটেল মা, মা, মা তো বাড়িতে নেই ঠাকুরপো। ও আচ্ছা, তুমি? হ্যাঁ, আমি আছি। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু মা? মা একটু মন্দিরে গেছে। এই ঠাকুরপো, তুমি কিছু খাবে? হ্যাঁ, না খিদে নেই। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে যে খেতে হবে। আরে এসো না, এসো বলছি। বৌদি, আজ যেন তো তোমাকে নতুন লাগছে। তাই বলছি? সংসার সুখে হই, এই সার সত্যটা মনে হয় আমাদের সংসার সত্য হয়ে উঠেছে। তবে তবে কি অর্জুন? চলো বলো কি? অর্জুন, অর্জুন দেখো তো আমার পিঠে কি কামড়েছে। ও কিছু নয়, আরে বাবা দেখো না, জ্বালা করছে ভীষণ। ও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো না অর্জুন, প্লিজ দেখো অর্জুন, আমার ভীষণ কষ্ট হচ্ছে, দেখো না। কিছু না তো। অর্জুন, 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 I love you, অর্জুন, I love you, I love you, I love you. তুমি এসেছো, নাহলে অর্জুন আমাকে একাবে। প্রতিশোধ! না দাদা, তুমি শরাব রাজকাল, তুই এত নির্লজ্জ হয়েছিস, নিজের বৌদির দিকে কামড়ের হাত বাড়াস, তোকে আজ আমি এমন শিক্ষা দেবো, বিশ্বাস করো দাদা। শোনো আমার কথা, শোনো। শোনো, এক কাজ করো, আমার আবার মারধর বেশি ভালো লাগে না, আমার এই সিনকেট গুলো একদম পছন্দ না। তার থেকে এসো ডার্লিং, আমার সাথে ঘরে এসো। বেরিয়ে যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে পুলিশ ডেকে এমন কেস সাজাবো, 2 মাসের আগে জামিন পাবি না। ডার্লিং, ঘরে চলো না। আরে নারী জাতি বাপ, তোমাদের ভালোবাসার মধ্যে এত গরল লুকিয়ে থাকে, এটা আমার জানা ছিল না। তোমাদের মমতার মধ্যে এত যে মায়া লুকিয়ে আছে, সেটাও আমার জানা ছিল না। ছি 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 নারী জাতি, ছি! তোমাদের মতো নারী যদি এই পৃথিবীতে থাকে, তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। না, এই কলঙ্ক মাথায় নিয়ে আমি আর বাঁচতে চাই না। আমি আত্মহত্যা করতে চাই, আমি জানা ছিল না দেশটা সত্যি বেঈমান আর বিশ্বাসঘাতকে ভরে গেছে। নইলে মাসুদ খানের মতো মির্জা ফারের দল আমাদের এদেশে বাস করার এত সাহস পাই কোথা থেকে? আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তুমি এই যুবক আমাদের গাড়ির সামনে আত্মহত্যা করতে চেষ্টা করছিল। আত্মহত্যা? ওই স্পিক আউট ব্রাদার, স্পিক আউট। কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? জীবনের প্রতি বিতৃষ্ণা নয়, মানুষের প্রতি ঘৃণাই, বাঁচার স্বপ্ন আবার বুঝে গেছে স্যার। না, জীবনের মূল্য এইভাবে নির্ধারণ করা যায় না। তোমাদের মতো তরুণ জীবনের প্রয়োজন আজ অনেক। আমার মতো শিক্ষিত বেকারের কার প্রয়োজন আছে স্যার? আমরা দেশের বোঝা, সংসারের জঞ্জাল। কে বলে তোমাদের কোনো প্রয়োজন নেই? তোমরা আগ্নেয়গিরির নিষ্লিঙ্গ, ভারত মাতা নেই, তোমাদের একান্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন? তোমরাই পারবে দেশ মাতার সম্মান রক্ষা করতে, তোমরাই পারবে জনগণের দুঃখ ঘটাতে। আমি? হ্যাঁ তুমি, তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি। যুবক, যাও এই যুবককে হসপিটাল নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলো। কিন্তু আমার মা, আমার দাদা, তোমরা সব কথা শুনবো, আগে পুরোপুরি ভাবে সুস্থ হয়ে তো ওঠো।
আবার আমি বাঁচবো স্যার? বাঁচবে বাঁচবে, নতুন করে বাঁচবে। আরে ভাই, মরতেই যদি হয় দেশ মাতার জন্য, জননী মায়ের জন্য জীবন দাও। বৃথায় অমূল্য জীবনটা আত্মহত্যা করে নষ্ট করে অমূল্য জীবনটা শেষ করো না। বাঁচবো, আবার আমি নতুন করে বাঁচবো। বীরের মতো আত্মত্যাগ নয়, গোপনে অস্ত্র ফেলা নয়, দেশের হানাদার শত্রুর কবল থেকে দেশ মাতাকে রক্ষা করব ভয়ে ভারত মাতার পায়ের বেড়ি ছিঁড়ে ফেলবো দুর্ভাগ্য পেদিক এই গণমুষ্টির হাত দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেব ওই হানাদার ও শত্রুর পাঠান। কেউ তো হাতে কাছে আসে চিরদিন আধারে কেটে গেল কেউ তো হাতে কাছে আসে ভালোবাসা ভালোবাসা হচ্ছে মিথ্যে মায়া মন ভুলে এ বেজন্ম করলো কারো ভালোবাসা পেতে পারে না, ভালোবাসার অধিকার নেই। কিন্তু কেন 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 আজ আমি সমাজের জঞ্জাল বেজন্মা জানো, কেন আজ আমি সমাজ বিরোধী? এর জন্য দায়ী কি আমি না এই সমাজ? গুরু সর্বনাশ হয়ে গেছে গুরু। কার? জ্যেষ্ঠ মাস্টার তোমার? আমার সমাজে কি হবে রে শালা? তার মা বাবার কোনো পরিচয় নেই, তার সমাজে বেঁচে থাকাটা মরার সমান। জন্মের জন্য তুমি দায়ী নও গুরু। চুপ শালা, এই কর্মকে জ্ঞান বুঝি না শালা, মাথায় না আগুন জ্বলে যায় গুরু। যাক যাক বল মাস্টার কি হয়েছে বল। দ্রৌপদীকে দুঃশাসন দপ্তর গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি বললি কি বললি? দ্রৌপদীকে বিভাবর্তন তুলে নিয়ে গেছে। কারা? বিভাবর্তন। আমি এটা কি করবো গুরু? ওদের সামনে একা গেলে ওরা আমাকে মেরে ফেলতো। এটা থেকে কি লাভ শালা তোর? শালা তোর চোখের সামনে দিয়ে একটা গায়ের মেয়েকে তুলে নিয়ে গেল আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লাগলি? পারলি না বাধা দিতে, পারলি না গায়ের সম্মান রক্ষা করতে? গুরু অর্জুন, হ্যাঁ হ্যাঁ আগে অর্জুনকে খবর দেওয়া দরকার। শালা অর্জুন তো তোমার প্রিয় শত্রু। না রে নকুল না, অর্জুন হচ্ছে আমার বড় মিত্র। গুরু ওরে নকুল, দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে ঘৃণা করে, কিন্তু আমার ভাই অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। দাদা তোমার কে? ওই দ্রৌপদী কে দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে অর্জুনের কাছে পৌঁছে নিয়ে
ওদের ভালোবাসাকে সার্থক করতে হবে, আর সেটাই হবে এই কর্মের পরম পাওয়া। অর্জুন, অর্জুন! গুরু গুরু তোমার মনটা এত বড় আমি জানতাম না। আমায় ক্ষমা করো তুমি। চলো চলো এই মাতাল চৌকুল যাবো তোমার সাথে, তাতে প্রাণ যায় যাক। জানো জীবনে একটা ভালো কাজ করে মরেছি। সামনের উপর তাই চল চল চল, ওদের বুঝিয়ে দিয়ে গরিব শুধু মার খেতে জানে না, প্রয়োজন হলে মার দিতেও যাবে। তাই তো আমি তোমাকে ছুড়েছি করলো ওই দুঃশাসন দত্তের বিরুদ্ধে আমি আর ভোটে দাঁড়াবো না। কিন্তু কেন মাস্টার মশাই? ওরা দল করে আমার দমনিকে তুলে নিয়ে গেছে। ভোটে দাঁড়াতে হবে মাস্টার মশাই। ওই দুঃশাসন দত্তের ঘরে কটা মাথা আছে আমি তা দেখতে চাই। দুঃশাসন দত্ত, তুমি দেখেছো মাতাল কর্ণকে, তুমি দেখেছো এই কিনা তোমার গোলাম কর্ণকে, আজ দেখে দেখবে এই মানুষ কর্ণকে। ভয় পাবেন না মাস্টার সাহেব, ভয় পাবেন না। আমার নিজের জীবন যদি যাবে তবু দ্রৌপদীকে উদ্ধার করে আমি আপনার কাছে পৌঁছে দেব। দ্রৌপদী যে অর্জুনকে ভালোবাসে, তাদের ভালোবাসা সার্থক করতে তুমি হ্যাঁ আমি কর্ণ, কলির কর্ণ। আমি হিংসার গর্বে বর্বরতার ওরসে পাপের আতর ঘরে জন্মেছি। অধর্মের হাত দিয়ে ধর্মের মশাল জেলে মিথ্যে শুধু ভালোবেসে মরেছি, মিথ্যে শুধু ভালোবেসে মরেছি। আমি যাই মাস্টার মশাই, জীবনে অনেক পাপ করেছি, অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আজ একটা ভালো কাজ করে দেখাতে চাই। ভালো কাজ করে নকুল, নকুল কে বলে তোমরা তোমরা সমাজে জল জল না নকুল না। আমি বলছি আমার মতোই কন্যাদায় বস্ত্র পিতাকে যে নিজের জীবন তুচ্ছ করে এগিয়ে আসে, সেই তো প্রকৃত মানুষ নকুল, সেই তো প্রকৃত মানুষ। সেই মানুষে আসল মানুষ তার জীবন করে তবে সোনার মুকুট ছেড়ে হাসি মুখে তো কাটা মুকুট পরে মন্ত্র নিয়ে যাবে অর্জুন, ছেলেটা সে অভিমান করে বাড়ি থেকে চলে গেল, আর ফিরে এলো না। আজ 3 দিন হয়ে গেল, কোথায় আছে কেমন আছে কে জানি। ভালো হবে না, ভালো হবে না যে আমার ছেলের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার ভালো হবে না। আমি মা হয়ে তাকে সেই মুখে অভিশাপ দিচ্ছি। না মা না, তুমি ওদের অভিশাপ দিও না মা, ওরা যে তোমার সন্তান। যুধিষ্ঠির বাচ্চা আমার। তুমি আশীর্বাদ করো মা, যদি পারো তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, ওরা ওরা যেন জীবনে সুখী হয়। যুধিষ্ঠির, দেখো মা, দেখো মা, দেখো আজ মরবো এই 200 টাকা রোজগার করে। তুই এই অসুস্থ শরীরে মরবো গেছিলি? না মা না, আমি অসুস্থ নই মা। আমার ভাই আমার সমস্ত সম্পত্তি কেড়ে নিলেও, চাষের জমি কেড়ে নিলেও এই কথাটা দিয়ে কেড়ে নিতে পারেনি মা। তোমার এই গরিব ছেলের কাছে থাকতে খুব কষ্ট হবে, তাই না মা? আরে খোকা না, সত্যার রাজভোগ খাচ্ছি, সত্যার শাক অন্য যে আমার কাছে অনেক সুখের বাবা। এবার আমি অর্জুনকে মানুষের মতো মানুষ করবো, তখনই শাসবো। আর দুঃশাসন দত্তকে বুঝিয়ে দিতে হবে তোমরা যুধিষ্ঠির মন্ডলের বুকের পাঁজর ভেঙে দিলেও হৃৎপিণ্ডটা উপরে নিতে পারোনি। খোকা অর্জুন আজ 3 দিন হলো বাড়িতে এলে খোকা। এক বুক অভিমান নিয়ে ছেলেটা আমার কোথায় আছে কে জানে। কি বললে মা? অর্জুন বাড়ি ছেড়ে চলে গেছে? না না,
আমি এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। যেখান থেকে হোক আমার অর্জুনকে আমি নিয়ে আসবো, তাতে করে তোমার কাছে এনে হাজির করবো মা। বলবো ওরে দুর্য, ওরে দুর্যার বৌমা তোকে খেতে না দিলেও তোর এই বড় দাদা যে মরে যায়নি রে। আমি আমি মোট বয়ে তাদের খাওয়াবো, তোদের আমি মানুষের মতো মানুষ করবো। আজ থেকে আমার নতুন পরিচয়, আমি যাই স্টেশনের কোণে। আর কত যন্ত্রণা দেবে, ঠাকুরের কত কষ্ট দেবে। কেন এমনি করে তুই আমার সোনার সংসার থেকে এমনি করে টুকরো টুকরো করে ভেঙে দিলে বড়টা করে? কেঁদো না মা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে কাঁদলে কে মোছাবে আমার চোখের জল, কে দেবে আমার সান্ত্বনা? না না, আর আমি পারবো না। এবার আমি চোখের জল মুছে হৃদয়টাকে পাষাণ করে নেবো। তারপর জীবন নদীর ঘূর্ণি পাখি ভাসিয়ে দেবো আমার দুঃখের তরে। হস্তগামী সূর্যের মতো ধীরে ধীরে ঢলে পড়বো জীবনের সামনে, যেখানে অন্ধকার, শুধুই গাঢ় অন্ধকার। আবার আহ্বান, যত কিছু ছিল কাজ শান্ত করেছি আজ। দীর্ঘদিন মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হেসে হলো অবসান।